মৌসুমী মৌসুমী মৌসুমীকে আমাকে একটু ভালো আমাকে ধর একটু শান্ত হন চাচা, একটু শান্ত হন। একটু শান্ত হন, দূরে সরুন। আপনার কে হয়? ওনার মেয়ে। আপনি কে? আমি এলাকারই। আচ্ছা, ওনাকে শান্ত করেন। বিথি, নাম্বারিং গুলো করে ফেলান তো। ওই দেখা যাচ্ছে, চাবি দেখা যাচ্ছে। আমার মা রাজ্জাক, আমাকে একটু দেখতে দাও, আমাকে দেখতে দাও। আপনি শান্ত হন। আমাকে একটু স্যার মৌসুমী মৌসুমীকে একটু আমাকে কোনোদিন আমি কাজে পাইনি। এই হচ্ছে তোর এক বদখাস্ত। শোন, একটা কাস্টমার আছে, যাবি? হ্যাঁ, আমাকে ওই মৌসুমীর মতো নিয়ে যে মাইরা ফেলার জন্য, তাই তো? আরে দূর, মৌসুমী তো মেরেছে আর নিজের দোষে। ওই কি করতে জানিস, ওই বিভিন্ন খদ্দের আসতো আর ওদের কাছ থেকে টাকা পয়সা তারপর মোবাইল যা পাইতো সব কেড়ে নিত। এর মাঝে এই ঝগড়াঝাটির মধ্যে ওই মারা পড়েছে। তুই কি জানিস ওরে কেডা মারিছে? আমি কি করে জানবো ওকে কে মেরেছে? ওই রাত 12টা 1টার দিকে বোধহয় মেরেছে। তুই বেটা সবই জানিস। আরে তো এই দেখি আমাকে বিপদে ফেলবে। থাক তো যেতে হবে না, থাক। এই আনিকুল, এই পালাচ্ছিস কেন? এই, কি হয়েছে? শালায় মনে হয় খুন করেছে মৌসুমীকে। স্যার আমি যাবো নাকি? না থাকেন, দেখি ওরা। আমি কিছু জানি না ওই, আমি কিছু জানি না আমি কিছু জানি না স্যার। এই, চুপ কর। হ্যালো, কে বলছেন? আচ্ছা ঠিক আছে, আপনি ওখানেই থাকেন, আমরা আসছি। মিন্টু স্যার আপাতত একে সেলে ঢুকান। কিরে স্যার, আপনি খুব এই, চুপ। তুই এত রাত্রে রাস্তায় কি করিস? স্যার, আমি তো ঘুরি পেটের দান্দায়। আপনারা এত রাতে লাঠিমের মতো ঘুরতেছেন কেন? আমরা লাঠিমের মতো ঘুরছি? আমরা আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য ঘুরছি, যাতে কোনো দুর্ঘটনা না ঘটে। তুই রাস্তায় কেন বল? আমি ঘুরি পেটের দান্দায় স্যার। আমরা কিন্তু সমাজের অনেক উপকার করি স্যার। কেমন ভাবে? আমরা কিন্তু অনেক মা বোনের ইজ্জত রক্ষা করি। আমরা না থাকলে সমাজের অনেক মা বোনের। বাবা, সমাজ নিয়ে তো তোর খুব ভালোই চিন্তা দেখছি। স্যার, ছোট মুখে একটা বড় কথা বলি, সব খারাপ একলগে শেষ করতে চাইলে না ভালোটা উইরা যাবে। মৌসুমী তোর প্রতিদ্বন্দ্বী ছিল, এই কারণে কি তাকে মেরে ফেললি? কিসের প্রতিদ্বন্দ্বী? আমার এরকম কাস্টমারের অভাব নাকি? আচ্ছা, এই একটু আগে যে লোকটাকে আমরা ধাওয়া করলাম, একে তুই দেখেছিস? ওই শালা রাজ্জাক, ওই তো একটা দালাল। দালাল? মৌসুমীর সাথে কি ওর কোনো সম্পর্ক ছিল? রাজ্জাক আর আনিকুলরে শেষা দেন, তাইলেই সব বাইরে যাইব। রাজ্জাক আর আনিকুর? হ্যাঁ আর বাসা জানিস কোথায়? স্যার, আমি তো রাস্তার মানুষ, আমারে বাসার খোঁজ করলে পাইবেন। আমারে রাস্তার কথা জিগান, আমি সব কইয়া দিতাছি। চুপ। রাস্তার খবর জানার দরকার নাই। স্যার, আপনারা আমার কাস্টমার না, শুধু আপনাদের লগে সময় নষ্ট করে লাভ নেই। স্যার, আমার কাস্টমার হবেন। এই, স্যার আপনি এমন করেন কেন? সরি স্যার, চুপচাপ থাকেন। ঠিক আছে স্যার। না যা, স্যার, যা। তুই যা। স্যার, আপনি সব জায়গায় ঝামেলা করেন। স্যার গায়ে হাত দিয়েছে কি? পুলিশ বিলকিসের কথা অনুসারে রাজ্জাক এবং আনিকুলকে খুঁজতে চেষ্টা করে।
একজনের মোবাইল বন্ধ, অন্যটা রিং হয় ধরে না, তাহলে কি মৌসুমী খুনের হত্যার রহস্য পুলিশ উদ্ঘাটন করতে পারবে না? কি হয়েছিল তা যদি জানতে চান, দেখতে থাকুন ক্রাইম পেট্রোল, একটি সত্য ঘটনা। স্যার আমাকে নাকি আপনারা খুঁজছে? তোমার নাম কি? আমার নামই জানেন না স্যার, আবার আমার বাড়িতে তো গেছেন। তোমার নাম কি রাজ্জাক? না গো, আমি তো আনিকুল। তোমাকে এতবার ফোন দেওয়া হচ্ছে, ফোন ধরো না কেন? আমাকে ফোন দিয়েছেন? কই দেন তো দেখি। দেন তো, ফোন দেন। হ্যালো, এটা কোন জায়গা ভাই? দিনের বেলা মাইরুম খাইছেন নাকি? এটা কার? ঢাকার বংশাল। ও সরি ভাই, সরি 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 কি বললো? স্যার বংশালে কল দিচ্ছে না, মানে রং নাম্বার? স্যার আমার নাম আর নাম্বার যে দিয়েছে সে ভুল দিয়েছে স্যার। শোনো, মৌসুমী যে রাতে মারা গেছে ওই এলাকায় নাকি সেই রাতে তুমি ঘোরাফেরা করেছিলে? স্যার স্যার ওই দিন সবুর রে আমি আশপাশে ঘুরতে দেখেছি স্যার। তাই? হ্যাঁ স্যার। ওর ঠিকানা জানো? জানি স্যার, ওর মোবাইল নাম্বার? কিন্তু মোবাইল নাম্বার তো জানি না স্যার। আচ্ছা ঠিকানাটা বলো। একটু দাঁড়াও, আমি রেকর্ডিংটা অন করে নিই। হ্যাঁ বলো। স্যার ওর বয়স খুব বেশি হবে না, 17 কি 18 বয়স। আর ওই ওর বাপ মরে গেছে স্যার। ওর বাপের নাম ছিল হচ্ছে তাজু মিয়া, মাছপাড়া, বালিগ্রাম আর হর্তকিতলা স্যার। মাছপাড়া, বালিগ্রাম, হরতকিতলা, এতগুলো নাম তুমি কি করে জানো? সবগুলোর মানে ওই একটাই ঠিকানা স্যার। একটু দাঁড়াও। তুমি কি আমাদের ওর বাড়িতে নিয়ে যেতে পারবে? স্যার ওকে কি দরকার, আমরা চিনে নেবো স্যার। এই স্যার ওই ওই বলছিলাম কি স্যার, আমার আবার যাওয়ার দরকার কি? আমার তো কাজ আছে স্যার। আরে তোমার কোনো টেনশন করতে হবে না, তোমার এক বেলার কাজের টাকা আমি তোমাকে দিয়ে দেবো। ওই কাজের টাকা যখন দিবেন চলেন স্যার যাই। হ্যাঁ, চলো। চলো স্যার, ওই সবুরকে আমি ওই বাজারে ঘুরতে দেখেছি স্যার। বাজারে এখনো আছে? মনে হয় আছে স্যার, চলেন যাই। আচ্ছা চলো চলো। বল স্যার, বল, নাহলে তোকে গুলি করে দেবো। করেছি স্যার। মৌসুমী যেদিনকে মারা গেছে তার বাড়ির আশেপাশে তোকে দেখা গেছে, তুই সেখানে কি করতেছিলি? সত্যি কথা বল, নাহলে গুলি করে দেবো কিন্তু। আমাকে দেখা যাবে কিসের জন্য? ওখানে তো রাজমিস্ত্রি রাজু, ওকে দেখা গেছে। রাজুর নাম্বার জানিস? আমার কাছে রাজুর নাম্বার থাকবে না কিসের জন্য? নাম্বার দে, বের করো, বের করো। ভাইকার নাম্বার। নাম্বারটা লিখে নেন। যেটা দেখে লিখে নেন। আর ঠিকানা জানিস? জানবো না কিসের জন্য? তাহলে ঠিকানাটা বল। ওর বাপের নাম আলমগীর, হ্যাঁ, আর ও থাকে কালীগঞ্জ নতুন পাড়া স্যার। কালীগঞ্জ নতুন পাড়া। এই তোর বয়স কত? সঠিক বয়স বললে এবারে তো ধরা খাইয়ে যাব, কমাই কই। এত ভাবিস কি, বল। স্যার মা কছিল 16 কি 17 হবে। 16-17? তোরে তো দেখে মনে হচ্ছে না 16-17। স্যার আমার একটা সার্টিফিকেট আছে, সেখানে তাই লেখা আছে। আচ্ছা তোর সার্টিফিকেট পরে দেখবো, আগে থানায় নিয়ে যাই, স্যারের সঙ্গে কথা বলি। চল। স্যার বললাম এই মেন্টু, চল। আমাকে নিয়ে যাবেন কিসের জন্য? মেন্টু, ধরেন তো। স্যার আসতে পারি স্যার? হ্যাঁ আসেন। স্যার স্যার বলেন কি হয়েছে? স্যার আমরা যে সাসপেক্টকে নিয়ে আসছি স্যার, সে তার বয়স 16-17 বছর বলছে স্যার, কিন্তু স্যার তাকে দেখে মনে হচ্ছে সে অ্যাডাল্ট স্যার। স্যার আমরা কি তাকে জুভেনাইল হিসেবে ট্রিট করব নাকি স্যার নর্মাল আসামি হিসেবে ট্রিট করব? স্যার আমি নিশ্চিত স্যার ওর বয়স 16-17 হবে না স্যার, ওর বয়স 20 থেকে 22 বছর হবে। এক কাজ করতে পারেন,
ওর ভোটার আইডি কার্ড পাওয়া যায় কিনা চেষ্টা করে দেখেন। স্যার। যদি না পান, ও কোথায় পড়াশোনা করেছে সেই স্কুলে তার জন্ম তারিখ আছে স্যার। স্যার অথবা তার জন্ম সনদ আছে, এটা কালেক্ট করতে চেষ্টা করেন। যেহেতু কনফিউশন অ্যারাইজ করেছে, স্যার। আমরা অ্যাডাল্ট মনে করছি, ও বলতেছে যে ওর বয়স কম। আমরা কনফার্ম হওয়ার পরে কোর্টে সাবমিট করব। স্যার। স্যার বাট ইট শুড বি উইদিন 24 আওয়ার্স, ঠিক আছে? স্যার স্যার মোবাইলটা নিন, ফোন দেন। আপনি আপনার মতো করে যেভাবে ওকে নিয়ে আসা যায় সেইভাবে কথা বলবেন। লোকেশনটাও জেনে নেবেন। কে ফোন দিল গো? হ্যালো, কে বলছো? ভালো আছো ভাই? চিনতে পারছি না তো। এই বুনটাক চিনতে পারলাম না। বুঝতে পারছি না। বুনিক ভুলে গেলা, তুমি আমাদের দেশে আসছিলা কাজ করার জন্য, যে তোমাদের দেশ ঘুরে দেখাবা, চাপাইতে আসছি। তুমি কি এখানে আসেছো? হ্যাঁ ভাই। ও আচ্ছা, আমি তো এখানে আছি, তুমি এখানে চলে আসো। এই ঠিকানাটা বলো। ও আচ্ছা, ওখানেই আছো? আচ্ছা তাহলে আমি ওখানেই আসতেছি। আচ্ছা। কি বললো? এটা হচ্ছে আপনার বাজারের পাশে। বাজারের পাশে। আচ্ছা চলেন তাহলে। ঠিক আছে, চলেন। চলুন। এই নাম কি তোর? স্যার আমার নাম তো রাজু মিস্ত্রি। ক্যান্সার কি হয়েছে? সার্চ করেন তো। কিছু নাই স্যার। কি এটা রে? স্যার কি খুঁজছেন স্যার? দেখি কি আছে। কিছু নাই স্যার, আমার এখানে কিছু তো নাই স্যার। এই, এটা কি? স্যার এটা তো মানিব্যাগ স্যার। দেখি মানি ব্যাগ বের কর। বের কর। কিছু নাই স্যার এখানে মানিব্যাগ। আরে বাইর কর। আচ্ছা স্যার বাইর করতে স্যার। কোচ স্যার মানিব্যাগ কিছু নাই তো স্যার। কি আছে? শুধু কাগজপত্র। কাগজ আর টাকা। রেখে দেন, রেখে দেন। চল থানায় চল। স্যার কি করছিস স্যার? এই চল। আরে যা, তোরেই তো খুঁজতাছিলাম। সেই দিন আমায় দিয়া কাজ করে টাকা কি করছিস আমার? কেন ওই টাকা দেয়নি তোকে? ওই আমায় টাকা দিছ না, তুই পকেটে বসছিস। বিলকিস এসব তুই কি বলছিস? তোর টাকা আমি দেবো কেন বল? আর তুই তো ছেঁচড়া, তোরে আমি চিন না। দেখ বিলকিস, আনসান আমার সাথে কথা বলিস না। আচ্ছা যাক, ওসব কথা বাদ দে। আচ্ছা ওই তোর ওই বান্ধবী কি যেন নাম? হ্যাঁ মৌসুমী। আচ্ছা ওকে কে মারলো বলতো? শোন, হ্যাঁ তুই যেহেতু জিজ্ঞাসাই করছিস, তাহলে তোরেই কই। কাউরে কিন্তু বলিস না ভুলেও। আরে বললে না, কিন্তু না। তোর খবর আছে। জি কি যে বলিস তুই? সেই দিন ওরে খুঁজতে গেছিলাম বুঝছস। হ্যাঁ। মৌসুমীর বাসায় যা দেখি কি হ্যাঁ। দুইটা লোক দৌড়ায় বেড়াইতাছে। বলিস কি? হ্যাঁ, সেই লোক দুইটা কে জানোস? কি? বলবি না তো? আরে না না, বলিস না, হারামজাদা, তোরে মাইরাই ফেলবো। জি তোর কথা বলবো কেন বল? শোন, ওই যে ইল্লার নাম আর হচ্ছিল মিজান আছে না, হ্যাঁ এই দুইটা, ওই দুইটাই দেখলাম দৌড়ায় বাইরে গেছে। আচ্ছা আর ওর রুমে যা দিই ওর লাশ পইরা আছে বুঝছস। আমি দেখা ভয়ে শেষ, দৌড়ায় পড়ছি। তোকে কেউ দেখেনি তো? না না, আমারে কে দেখবো আবার? ইয়া তুই থাক, তোর সাথে পড়া দেখাম কেমন? থাক মানে আমার কয়টা টাকা দিয়ে তুই বাঁচা। আরে আর হালা বুঝে লাগিস না তো। শালার পুরুষ জাতি এমন, কাম শেষ আর চেনার খবর নাই। হারাম দাদা কতগুলা। স্যার আসবো? কি রে, কি অবস্থা? স্যার অবস্থা স্যার খুব ভালো স্যার। কিরকম বলো? ওই যে মৌসুমী মার্ডারের একটা সিস্টেম করে ফেলছি স্যার। কি সিস্টেম করেছিস? স্যার ওই যে আমাদের বিলকিস পত্রিকা আছে না, হ্যাঁ, ওকে স্যার আমি অনেক পটিয়ে সটিয়ে স্যার অনেক টাকা পয়সা খরচ করে স্যার রাজি করিয়েছি। কি রাজি করাইয়েছিস বলতো? স্যার ওই যে মৌসুমীকে যারা মেরে ফেলেছে, এই বিলকিস ওদেরকে দেখেছে স্যার। কি বললি? তুই দেখেছিস না বিলকিস দেখেছে? আমি দেখিনি স্যার, ওই বিলকিস দেখেছে স্যার। ওই যে অটো চালায় ওই যে মিজান আর ইসরাফিল, ওরা দুজন মিলে যখন মারে তখন বিলকিস দেখেছে স্যার।
তো ফোন নম্বর পেয়েছে? ফোন নাম্বার পাওয়া যায়নি স্যার। তাহলে ঠিকানা পেয়েছিস? ঠিকানা জানি স্যার, ওরা অটো চালায় স্যার। তুই চিনতে পারবি? হ্যাঁ স্যার, দেখলে চিনতে পারবো স্যার। গুড, ভেরি গুড। জি স্যার। ঠিক আছে, তুই এক কাজ কর, হ্যাঁ বলেন। তুই মঞ্জুর সাথে যে দেখা কর। কিন্তু স্যার এই আমার পকেট তো স্যার খালি পকেট স্যার। খালি এটা আমি বুঝছি, পকেট খালি না হলে কি আমার কাছে আসিস? পকেট যখন খালি হয় তখনই তো ওসির খোঁজ পড়ে। তুই মঞ্জুর কাছে যা, আমি বলে দিচ্ছি। জি স্যার। বাট খবরটা ঠিক আছে তো? পাক্কা খবর স্যার, আমি নিজে সব কারেন্টের মতন খবর দিচ্ছি স্যার আপনাদের। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে স্যার আসি। আচ্ছা আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, বলেন। এই আপনার বাসা কোথায়? কেন? দরকার আছে বলেন। কিছু না। নাম কি আপনার? আলিম। যাচ্ছিলেন কোথায়? এদিকে যাবো। আচ্ছা, আমরা জসিমউদ্দিনের বাড়িটা খুঁজতেছি, কোন দিক হবে জানেন? জসিমউদ্দিন শহরের মধ্যে তো জসিমউদ্দিন। তার ছেলের নাম হলো শরীফ। শরীফ, ওই অটো চালায় মনে হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অটো চালায়। সামনে আর পাবেন এখানে। এই যে এই 2-3টা বাড়ির পরে পাবেন। ও তো এখন নাই মনে হয়, অটো চালাইতে গেছে। আচ্ছা, বাড়ির কোনো নাম্বার আছে? বাড়ির তো না, এই এত গ্রামের মধ্যে নাম্বার কোথায়? না না, তাহলে কিভাবে খুঁজবো স্যার? তাহলে আমি কি যাবো আগে নাকি? আচ্ছা আপনি তাহলে যান। একসাথেই যাই সবাই। হ্যাঁ, যান তাহলে। আসুন। ঠিক আছে, Okay. থ্যাংক ইউ। কি বলেন, দোকানদার নাই? আচ্ছা 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 আচ্ছা, এই তো। ওই যে, 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 স্যার। ভাই, এখানে যে রবিউল, কালু, তারপরে যে হাসেম, এদেরকে কাছে চিনেন? কাউকে চেনেন না? ঠিক আছে ভাই, ধন্যবাদ। ঠিক আছে, থ্যাংক ইউ। চলেন। স্যার, স্যার একটু দাঁড়ান স্যার, আমি খুব ক্লান্ত স্যার, এত হাঁটা যাবে না স্যার। কি বলেন, আপনি এত স্ট্রং একটা মানুষ, আপনি যদি ক্লান্ত হন? স্যার, পানি তিসে লেগেছে, এখন কথা বেশি বলা যাবে না স্যার। ওই যে এই লোকটা আছে না, এই লোকটা বোধহয় ভুল ইনফরমেশন দিয়েছে। না হলে আমরা এত দূর আসলাম, এই চাঁপাইনবাবগঞ্জের এই অলি গলি সব জায়গা খুঁজে বেড়াচ্ছি, কোনো বাড়ির লোকেশনই পাইতেছি না। সেলিম স্যার, এই লোকটাকে নিয়ে আর পারছি না, আপনাকে থানায় রেখে আসা উচিত ছিল খাওয়া আমার। ফোন করছে মনে হয় স্যার। না স্যার, আচ্ছা ঠিক আছে, চলেন। দাঁড়ান দাঁড়ান, বসেন, স্যার। পানির ব্যবস্থা করতেছি। এখান তো আশেপাশে পানি পাওয়া যায় কিনা? পানি তো স্যার এখানে পাওয়া যাবে না স্যার, একটু ওইদিকে যাওয়া লাগবে স্যার আবার। আবার ওইদিকে যাইতে হবে? তাহলে তো আপনার কপালে বসা হলো না। থানায় যে আবার এই দুর্বলতা দেখায় না স্যার। আপনার কপালে বসা নাই, ওঠেন এখন, পানি ওইদিকে। চলেন স্যার। পুলিশের চাকরি ভাই, চলেন ভাই, যাইতে হবে, কিছু করার নেই। এদিকে যাবো আবার? ওদিক দোকান নাই স্যার, সামনে এদিকে গেলে দোকান আবার আছে। এদিকে যেতে হবে, চলেন এদিকে যাই। আমরা তোর নামটা জানি, তারপর তোর নিজে মুখে স্বীকার করতো, তোর নামটা কি? আমার নাম ইসাই স্যার। রাইল। বাপের নাম কি? ইসমাইল স্যার। ইসমাইল। কি করিস? স্যার আমি ওই অটো চালাই স্যার। অটো চালাই। তোর কি একটাই অটো না আরো অটো আছে?
চার পাঁচটা আমার অটো আছে 4-5টা অটো আছে। এদিক টাকা স্যার। মৌসুমি কেন মারলি? স্যার আমি তো মৌসুমি চিনি না। কোন মৌসুমি স্যার? মৌসুমিক চিনে না? মিন্টু একটু চেনা যান তো। মৌসুমিক চিনিস না? কোন স্যার মৌসুমি স্যার? নায়িকা মৌসুমি? নায়িকা মৌসুমি, হ্যাঁ। স্যার স্যার। চিনিস না মৌসুমি? এবার চিনছিস? জি স্যার, জি স্যার। হুম? স্যার বল কি কারণে মার্ডার করলি তাকে? কি কারণে মারলি? আমি স্যার আমি স্যার তাকে মার্ডার করিনি স্যার। এই, তোর বন্ধুরা কিন্তু সব স্বীকার করেছে তুই মার্ডার করেছিস। না স্যার, আমি কেন মার্ডার করবো? 5-4 জনই তো মার্ডার করেছে। 4 জনে? 4 জন মিলে। আচ্ছা আচ্ছা, ভালো ছেলে। তাহলে বলো তো কেন মারলে, কিভাবে মারলে বলো। স্যার ওই মৌসুমীর কাছে যাইতাম স্যার। তারপর স্যার আমি তার কাছে যাওয়া আসা মাঝে মধ্যে করতাম স্যার। একদিন গেলাম, যাওয়ার পরে স্যার আমার টাকা পয়সা মোবাইল টোবাইল সব কেড়ে দিল। বাই কর, কি আছে বাই কর। দে টাকা দে। আর তুই মোবাইলটা দেখি একটু ফোন করি। যা ভাগ শালা, যা যা বেড়া। আমার মোবাইল? যাইতে বলেছি, যা শালা। এই কে আছো? তাড়াতাড়ি আসো, আসো তো। এই শালাকে ধরতে। ওই আমার যে মোবাইল নিছিস, টাকা নিছিস দে। কিসের মোবাইলে কিসের টাকা? কিসের মোবাইল কিসের টাকা মানে? যে কাজের জন্য নিয়েছিলাম সেই কাজ শেষ। আরে কাজের টাকা তো তোকে দিয়েছি। আমার দে মোবাইল। এই শালা কি দিয়েছিস? হ্যাঁ, আমার মোবাইলটা দে না রে ভাই। আরে মোবাইল নাই, মোবাইল বেচা খাই লিয়েছি, যা। মুরাদ না কাজে, মুরাদে মোবাইল নিতে আইছো না? চুল ছাড় বলতেছিস। তুই আমার টাকা দে, মোবাইল দে। বেশি টাকা নিয়েছিস। মোবাইল দিবি? কাজ করে মুরাদ না বসে তো টাকা নিতে না? শোন আচ্ছা, আরে মৌসুমী মেয়েকে চিনিস? কার সাথে এসেছিস শালা? কি বে, কি খবর বে? মিজান, আমার একটা ক্ষতি হয়ে গেছে রে। ক্ষতি হয়ে গেছে? হ্যাঁ, ওই মেয়ে মৌসুমি, বুঝলি, আমার ফোন টাকা পয়সা সব কেড়ে নিয়েছে। এখন ওই শালি তো আমাকে লাথি টাথি মেরেছে রে। এক কাজ কর, ওই শালি কিন্তু বেশি বাড়াবাড়ি গেছে। রাজু কাজ সবুরকে কিন্তু গিরে ফেলিয়েছিল। সবকে একসাথে কর। আজ একটা অ্যাকশন হবে, অ্যাকশন, বুঝেছিস? যা। ঠিক আছে। ভাই আপনাকে ডাকলাম ভাই, আমি তো একটা বিপদে পড়ে গেছি ভাই। কি বিপদ? ভাই আমার তো মোবাইলটা কাড়ে নিয়েছে ভাই। কে লিছে? ওই যে মৌসুমী নামের একটা খারাপ মেয়ে আছে না, আমার মানে সব কিছু কাড়ে নিয়েছে ভাই। তোর মোবাইল তো কাজে লিছে কিসের জন্য? তুই ওর কাছে যাস নাকি? ভাই বুঝেন না। কত নিছে? ভাই একটা মোবাইল ছিল, মোবাইল তো প্রথমে বলছিল যে 200 টাকা নিবে, পরে আমার মোবাইলটা নিয়েছে আর পকেটে মানি ব্যাগে 5000 টাকা ছিল, সব নিয়ে নিয়েছে ভাই। আপনি একটু তুলে দেন ভাই। তুলে দিতে হবে? হ্যাঁ ভাই, আপনি একটু দেখেন ভাই। একটা কাজ কর, কি ভাই? রাতের বেলা তুই আসিস, আমি আরো দুজন আসতে বলছে। এবার আপনার মোবাইল টাকা পয়সা যা আছে সব নিয়ে নেবো। আর তোর কাছে টাকা পয়সা আছে? টাকা তো আছে ভাই। 1000 টাকা দে, সবাই আনবো, নাস্তা করে দিতে হবে না ভাই 1000 তো নাই, বাঁচতে পারছেন, আমার কাছে তো অত টাকা নাই ভাই। যা আছে তাই বের কর। ভাই এই 500 টাকা আর 2 টাকা দিয়ে কি করবি রে? ভাই এটা নিয়েন না ভাই, এটা 2 টাকা পকেটে দিতে হবে। ভাই আপনি এটা কি দেখেন ভাই? আসিস তো 500 আমার আর ইনভেস্ট করা লাগবে। তুই এলাকার ছেলে, বিপদে পড়ছিস। জি ভাই। আচ্ছা দেখো তুই রাতে আচ্ছা ভাই দেখেন ভাই, শালার 5000 টাকা হারাইছি, আবার মোবাইলটাও তো হারিয়েছি। এখন এই 500 টাকাও হারাইলাম নাকি? কে মৌসুমী? জি স্যার। তারপরে তো আমার স্যার খুব রাগ হলো। তারপরে
ওই তো আমারও যে বন্ধু অটো চালায়, হ্যাঁ অটো চালায় মিজান, মিজান। আরো কয়েকজন আছে, তাদের সবার কাছ থেকে একই ধরনের কাজ করেছে স্যার। তাই নাকি? তো তারপরে আমরা স্যার একদিন সবাই মিলে প্ল্যানিং করলাম স্যার। মিজান, হ্যাঁ মিজান, তুই ঘুমিয়ে গেছিলি নাকি? নিয়ে এসছি। কিবে ভালো আছিস মামুর বোটা? এই শোন, মৌসুমি তো আমাদের সব মোবাইল টাকা পয়সা কাটে নিয়েছে। হ্যাঁ, এছাড়া তো নিছে ভাই শালি আমার টাকা পয়সা মোবাইল সব নিয়ে নিয়েছে ভাই, আমার কিন্তু টাকা উদ্ধার করে দিতে হবে। করো, এই চল। আয় চলেন ভাই, আজকে আর একটা ব্যবস্থা করতে হবে। এই মৌসুমি, এ ধর শালিকে, শালি আমার টাকা পয়সা মোবাইল সব নিয়ে নিয়েছে। শালিকে ধর, শালা সবগুলো দিছে। এই ধরকে, শালা ধর ধর শালিকে ধর। 10টা বিড়ি ছেলে আমার টাকা পয়সা সব নিয়ে নিয়েছিস। শালা শহরের কত কষ্ট করে ইনকাম করেছিস জানিস? শালা বান শালিকে, বান বান শালিকে ধর। কি মতো করে বান, ধরে দে, ধরে ধরে দে, বান 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 এখানে বান। মারা যাও শালি। মৌসুমী তুমি জানিস না শালা একটাকে দেখেছ তো? ব্যবসা তো করিস আর বড় বড় কথা বলছিস এখানে এসে। শালি তোমার টাকা মোবাইল সব নিয়ে নিতে। এই মরে গেছে তো। চল, এটা না তোর মার। পথভ্রষ্ট যুবক পতিতার সাথে মিশে হত্যার আসামি হয়েছে। মৌসুমীও ভালো পরিবারের সন্তান হওয়া সত্ত্বেও বন্ধু বান্ধবের সাথে মিশে ভুল পথে গিয়ে একসময় পতিতা হতে বাধ্য হয়েছে। শুধু কি এই বিপদগামী যুবক এবং যুবতীরাই এই ঘটনার জন্য দায়ী, নাকি সমাজ, পরিবার সকলেই এই ঘটনার জন্য দায়ী? সমাজ এবং পরিবার কখনোই এই দায়িত্ব থেকে অব্যাহতি পেতে পারে না। দর্শক, এই ছিল আমাদের আজকের ক্রাইম পেট্রোল, একটি সত্য ঘটনা। সত্য সুন্দর, সত্য স্বচ্ছ, সত্য পরিষ্কার। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো সত্য ঘটনার সাথে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পারিবারিক বন্ধনে আবদ্ধ থাকবেন।